নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে সান, যেটা 1980 অর্থাৎ 1980 সালে সিনেমাটা রিলিজ করেছিল। এবং এই ছবিটা একটা পুরোপুরি রিভেঞ্জ অ্যাকশন ড্রামা ছবি। এবং এই ছবির প্রযোজক হিসাবে কাজ করেছিলেন, প্রযোজক বলছি, এই ছবিটার গল্প লিখেছেন সেলিম জাভেদ। এবং দেখুন, সেলিম জাভেদ আমি যেটুকু শুনেছি বা যেটুকু জানি যে 1980 বা 1990 এই সময় সেলিম জাভেদের যে সিনেমাগুলো কিন্তু বাম্পার চলতো। এবং সেলিম জাভেদ সম্পর্কে আমি অনেক কিছু জানতে পেরেছি এবং সেটা জেনেছি সাধারণত আমাদেরই একটা কমিউনিটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে অরিত্রদার চ্যানেল থেকে কিন্তু সেলিম জাভেদ সম্পর্কে বা সেলিম জাভেদ কী ধরনের গল্প লিখতেন সেই সম্পর্কে আমি জানতে পেরেছিলাম অনেক দিন আগে। তো সেলিম জাভেদ থাকা মানে সেই সিনেমাগুলো একটু নস্টালজিয়া কাজ করতে আগে ছবিগুলোতে। তো সেলিম জাভেদ এই ছবির কিন্তু গল্প লিখেছিলেন। তো এবং এই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে এবং তারই রিকোয়েস্টে হয়তো এখন সিনেমাটা নিয়ে আমি আলোচনা করব। তো বলে রাখি, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল। প্রথমে কিন্তু ছবিটা যখন রিলিজ হয় তখন কিন্তু ছবিটা বক্স অফিসে খুব একটা চলে না, কিন্তু পরবর্তীতে আমার যখন রিলিজ করা হয় কিন্তু ছবিটা কিন্তু বক্স অফিসে মারাত্মক কিন্তু একটা সাফল্য নিয়ে আসে। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে রমেশ সিপ্পি এবং ছবিটাতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত, শশী কাপুর, তারপর ধরুন অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, তারপর রাখি গুলজার সহ আরও অনেকে। তো সমস্ত এই সমস্ত সিনেমাটা নিয়ে আমি তো আলোচনা করবই। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টা দেখে নিই। ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন রমেশ সিপ্পি, ছবিটা লিখেছিলেন হচ্ছে সেলিম জাভেদ, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন জিপি সিপ্পি, ছবিটার সিনেমা ফটোগ্রাফার কাজ করেছেন এস এম আনোয়ার, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আর ডি বর্মন, ছবিটার রান টাইম হচ্ছে 181 মিনিটের মতো, ছবিটার বাজেট হচ্ছে 4,20,00,000 টাকা এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 12 কোটি টাকা মতো। ছবিতে অভিনয় করেছেন সুনীল দত্ত, শশী কাপুর, অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, রাখি গুলজার, পারভিন ববি, বিন্দিয়া গোস্বামী সহ আর অনেকে। তো এই সিনেমার গান কিন্তু যথেষ্ট বেশি পপুলার ছিল, বিশেষ করে ইয়াম্মা ইয়াম্মা বলে যে গানটা, ইয়াম্মা ইয়াম্মা, ওই গানটা স্পেশালি প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল। এবং মনে হয় এই গানটা আর ডি বর্মন এবং মোহাম্মদ রফি এরা দুজন মিলে গানটা গেয়েছিল। বাকি যে গানগুলো রয়েছে সেটা আশা ভোসলে, কিশোর কুমার, তারপর এরা মিলে কিন্তু গানগুলো গেয়েছিল। এবং একটা গান রয়েছে মিতুয়া, সেই গানটাও কিন্তু বেশ ভালো। সত্যি কথা বলতে ছবির গানগুলো কিন্তু প্রচণ্ড ভালো হয়েছিল। এবার আসি সিনেমাটার গল্পটা কী। দেখুন, গল্পটা আমরা দেখতে পাই যে সুনীল দত্ত সে একজন সৎ অনেস্ট পুলিশ অফিসার এবং সে গুন্ডারদের বিরুদ্ধে বিশালভাবে রুখে দাঁড়ায়। এবং তার দুই ভাই, তার একটা কাজের ট্রান্সফারের জন্য সে মুম্বাই আসতো এবং মুম্বাইয়ে থাকে তার দুই ভাই, একটা হচ্ছে শশী কাপুর আর একটা হচ্ছে অমিতাভ বচ্চন। তারা কিন্তু বিভিন্ন রকম বেআইনি কাজকর্মের সাথে যুক্ত এবং সেই সময় শশী কাপুরের ক্যারেক্টারটা বেআইনি মানুষদের ধরতে গিয়ে তিনি সুনীল দত্তের ক্যারেক্টারটা মারা যায় এবং সেই মারা যাওয়ার ফলে তার দাদার হত্যার প্রতিশোধ নিতে তারা শত্রুঘ্ন সিনহার ক্যারেক্টারটার সাথে হাত মেলায় এবং পরবর্তীতে সে কীভাবে তার দাদাকে যে খুন করছে তার বিরুদ্ধে কীভাবে তারা প্রতিশোধ নিচ্ছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে সান। তো খুবই ভালো একটা সিনেমার মধ্যে রিভেঞ্জ অ্যাঙ্গেলগুলোকে দুর্দান্তভাবে দেখানো হয়েছে। ছবির ডায়লগ অসাধারণ ছিল এবং পাশাপাশি পারফরমেন্স, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে আমরা অমিতাভ বচ্চন বা শশী কাপুর প্রত্যেকের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, ব্যাপক কিছু কাজ করেছিল। তো খুবই ভালো একটা সিনেমা। যদি তোমাদের কেউ না দেখা হয়ে থাকে সিনেমাটা অবশ্যই দেখো, আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।